হ্যালো স্টুডেন্ট, আবারও প্রত্যেকে ওয়েলকাম জানাই একটা নতুন ভিডিওতে। তো অলরেডি তোমরা মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট তরফ থেকে আবার একটি নতুন সিদ্ধান্ত জারি করা হচ্ছে এবং তোমরা অলরেডি টিভিতেও এই নিউজটা শুনে থাকবে যে আইসিডিএস এর যে 20 বছর ধরে একটা মামলা চলছিল হাইকোর্টে, সেই মামলার শুনানি অলরেডি ঘোষণা হয়ে গেছে এবং সেখানে বলা হয়েছে আগে যেমন প্রমোশন চলতো সেই প্রমোশনকে বন্ধ করতে হবে। অর্থাৎ যারা আইসিডিএস এ চাকরি করতো তাদের কি আবার উঁচু পোস্টে তোমাদেরকে মানে তাদের দিয়ে দিত। তো সেক্ষেত্রে তোমাদের অনেক সমস্যা হতো যে যারা এখনও চাকরিটা পাওনি তারা সেক্ষেত্রে সেই পোস্টগুলো পেতে না। কিন্তু অলরেডি হাইকোর্ট সেখানেতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে এবং রাজ্য সরকারকে বলেই দিয়েছে যে 50-50 নিয়োগ করতে হবে। অর্থাৎ আগেও তো কি বলতো 75 এবং 25, অর্থাৎ 25:75। এটার অর্থ কি না, যারা অলরেডি চাকরিটা করেছে তাদের 75%কেই প্রমোশন করে দেওয়া হতো এবং 25%-এর পরীক্ষা নেওয়া হতো। কিন্তু অলরেডি হাইকোর্ট ঘোষণা করেছে এরকম না, 50% অর্থাৎ নতুন নিয়োগ করতে হবে 50% এবং 50% প্রমোশন করতে হবে। যাই হোক, এটাও যদিও একটু জটিলতা রয়েছে, আমার মতে বলে পুরোটাই যেন মেধার ভিত্তিতে হয়, অর্থাৎ পুরোটাই যেন পরীক্ষার মাধ্যমে হয়, যেন কোনো প্রকার প্রমোশন না চলে। তো এটা হলে সব থেকে ভালো হয়, কারণ এখন বর্তমানে প্রমোশন দিয়ে দিলে যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে বা যারা কোনো জবই পায়নি তারা কিন্তু সেই জব থেকে বিতাড়িত হচ্ছে। তো আমার মতে বলে এটা 50-50 থেকে যদি 100% করাতো তাহলে হয়তো খুবই সুবিধা হতো। অথবা যদি 75% রিকোয়ারমেন্টটা পরীক্ষার মাধ্যমে এবং 25% রিকোয়ারমেন্টটা প্রমোশন ভিত্তিক হতো, তাহলেও যে সমস্ত ক্যান্ডিডেট এখনও অবধি কোনো প্রকার জব পায়নি তারা একটা জব পেত। তো এটা নিয়ে যদি তোমাদের কোনো প্রকার ডিসিশন হয়ে থাকে বা তোমাদের যদি কোনো প্রকার সিদ্ধান্ত এসে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে আমি কথাটা ঠিক বললাম নাকি ভুল বললাম। প্রত্যেকে কমেন্টে জানাবে এবং তার সাথে সাথে তোমার জেলার নামটা, তুমি কোন জেলা থেকে রয়েছো সেটা কমেন্টে জানিয়ে যাবে। তুমি যেই জেলা থেকেই হও না কেন, তোমার জেলা ভিত্তিক যদি আমি দেখি বেশি কমেন্ট এসেছে তাহলে তোমার জেলায় কোন জব আপডেট রয়েছে সেটা আমরা জানাবো। যেই জেলা থেকে বেশি কমেন্ট আসবে, যেখান থেকে বেশি কমেন্ট পাবো আমরা সেখানে নিয়েই আমরা ভিডিও তৈরি করব। আমরা প্রতিবারে তাই করি, তো এবারও সেম করবো। তাই প্রত্যেকে চেষ্টা করো নিজের জেলাকে এগিয়ে রাখতে কমেন্টের মাধ্যমে। তো তুমি কি আলিপুরদুয়ার জেলা থেকে রয়েছো, তুমি কি বাঁকুড়া থেকে রয়েছো, তুমি কি বীরভূম থেকে রয়েছো, নাকি তুমি কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর, তুমি যদি এই জেলাগুলোর মধ্যে হয়ে থাকো অবশ্যই কমেন্টে তোমার জেলার নামটি উল্লেখ করে যাও। এর ফলে আমাদের সুবিধা হবে, যেই জেলা থেকে বেশি কমেন্ট আসবে সেই জেলার সমস্ত চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তাই তোমার জেলার নাম কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না এবং ভিডিওটিকে লাইক করতেও একদমই ভুলো না। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অঙ্গনা রিক্রুটমেন্ট 2025 হেল্পার অ্যান্ড সুপারভাইজার। অর্থাৎ মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট তরফ থেকে হেল্পার এবং সুপারভাইজার পোস্টের জন্য টোটাল দেখো লেখা রয়েছে অঙ্গনা নিয়োগে 2025-এ 40,000 হেল্পার এবং সুপারভাইজার শূন্য পদের জন্য অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা কীভাবে আবেদন করবে তার বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ডিপার্টমেন্টের নাম হচ্ছে ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ আইসিডিএসের জন্য ওম্যান এবং চাইল্ড ডেভেলপমেন্ট অফিস যে সংস্থা রয়েছে তারাই কিন্তু নিয়োগ করে থাকে। এবং এক্সপেক্টেড পোস্ট অর্থাৎ টোটাল 40,000 অর্থাৎ 40,000-এর বেশি পোস্টে নিয়োগ হতে চলেছে, অর্থাৎ 40,000 ভ্যাকেন্সি কিন্তু আসছে। মোড অফ অ্যাপ্লিকেশন অনলাইন এবং অফলাইনে তোমাদের কিন্তু আবেদন শুরু হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডেট অর্থাৎ অ্যাপ্লিকেশনটা ঠিক কবে থেকে চালু হতে পারে আমি বলে দিচ্ছি, এটা ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে। এবং ভ্যাকেন্সি ডিটেলস এখানে বাকি সব কিছু লেখা থাকবে। পোস্টের নাম কিন্তু লেখা আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, টিচার, সুপারভাইজার, তারপর দেখো হচ্ছে আশা ওয়ার্কার, বিভিন্ন রকম পোস্ট কিন্তু থাকবে। এবং জব লোকেশন দেখো দেওয়া আছে হোম টাউন অর ইন দ্য পার্টিকুলার ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমার বাড়ির যে কোনো কাছাকাছি কোনো একটা হেলথ যে অঙ্গনওয়াড়ি আমাদের কেন্দ্র রয়েছে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ হতে পারে, অথবা তোমার জেলার মধ্যে যে কোনো ব্লকের একটা কেন্দ্রে তোমাকে নিয়োগ করা হতে পারে। এবং রিকোয়ারমেন্ট টাইপ এটা কিন্তু স্টেট লেভেল রিকোয়ারমেন্ট, অর্থাৎ তুমি যেই স্টেটে বাস করো সেই স্টেটের মধ্যেই তোমার নিয়োগ হচ্ছে, তোমাকে বাইরের কোনো স্টেটে এখানে ট্রান্সফার করে দেওয়া হবে না। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার স্যালারি দেখো একটা ভালো স্যালারি হচ্ছে 8,000 থেকে 18,000 এবং এটা ডিপেন্ডেন্ট করছে তুমি কোন পোস্টে জবটা করতে চাও। ঠিক আছে, তারপর দেখো নোটিফিকেশান রিলিজ সব কিছু তোমাদের কাছে তাড়াতাড়ি করে চলে আসবে যে তোমরা কীভাবে কী হবে না হবে সব কিছু কিন্তু তোমার এখানে লেখা, সব কিছু কিন্তু এখানে তোমাদের ডিটেলসে চলে আসবে। এবার চলো আমরা দেখে নেব যে সিলেবাসটা কী রয়েছে এবং আমাদের যোগ্যতা কী রয়েছে এবং কীভাবে আমরা আবেদন করব। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো লেখা আছে হেল্পার পোস্টের জন্য আমাদের অবশ্যই কিন্তু 10 পাস হতে হবে এবং সুপারভাইজার পোস্টের জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে। তারপর দেখো আমরা এজ লিমিটের দিকে চলে আসবো যে এজ লিমিট কী রয়েছে,
মিনিমাম এজ 18 থেকে মানে 45, অর্থাৎ মিনিমাম এজ হচ্ছে 18 বছর, 18 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারছো, এবং লাস্ট এজ হচ্ছে 45, অর্থাৎ 18 থেকে 45 বছর বয়সের মধ্যে হলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। এজ রিল্যাক্সেশন ইন অ্যাপ্লিকেবল অ্যাজ পার গভর্নমেন্ট নর্মালস ফ্রম রিজার্ভড ক্যাটাগরিজ, অর্থাৎ যারা সংরক্ষিত ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি, এ, ওবিসিবি, তাদের যেমন তোমার আর যে 5 বছরের ছাড় বা 3 বছরের ছাড়, যেটা ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড়, এবং এসসি, এসটি এদের ক্ষেত্রে যে 5 বছরের ছাড়, সেরকম যে রিল্যাক্সেশন, সেই রিল্যাক্সেশন কিন্তু এখানেও দেওয়া হচ্ছে। তোমরা কীভাবে আবেদন করবে দেখে নাও এখানে। ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wcd.nic.in, অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। চেক দ্য নোটিফিকেশন, তারপর ওখানে নোটিফিকেশন বলে একটা অপশন পাবে, সেখান থেকে তোমরা অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করবে। তারপর দেখো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা মোবাইল নাম্বার, ইমেল এবং তোমার নাম দিয়ে রেজিস্ট্রেশন করবে। তারপর লগ ইন করবে। লগ ইন করার পর তোমার যে পার্সোনাল এডুকেশনাল কন্ট্যাক্ট ডিটেল, অর্থাৎ তোমার যে পার্সোনাল, অর্থাৎ তোমার পরিচয়, তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার কন্ট্যাক্ট, এগুলো ওখানে গিয়ে ফিল আপ করতে হবে, মানে ওয়েবসাইটে গিয়ে এগুলো ফিল আপ করতে হবে। আপলোড ডকুমেন্টস, তারপর দেখো তোমার কী কী ডকুমেন্টস লাগছে। অ্যাটাচ স্ক্যান্ড কপিস অফ রিকোয়ার্ড ডকুমেন্টস সাচ অ্যাজ ইয়োর ফটোগ্রাফ, সিগনেচার অ্যান্ড এডুকেশনাল সার্টিফিকেটস, অর্থাৎ তোমার হচ্ছে ফটো লাগছে, সিগনেচার লাগছে, তোমার যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু এখানেতে আপলোড করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশন, রিভিউ অল ডিটেলস অ্যান্ড সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, সব কিছু সঠিকভাবে পূরণ হলে তোমরা এটাকে সাবমিট করে দেবে। ইফ অ্যাপ্লাইং অফলাইন, যদি কেউ অফলাইন অ্যাপ্লাই করো তাহলে ফর্মটাকে ডাউনলোড করে সেই ফর্মটাকে ফিল আপ করে যে অ্যাড্রেসে সেই ফর্মটাকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে, সেই অ্যাড্রেসে ফর্মটাকে সেন্ড করে দেবে। তারপর দেখো তোমাদের অনলাইনে যারা আবেদন করছো তারা একটা করে প্রত্যেকে নিশ্চয়ই দেখবে একটা করে রেফারেন্স পেয়ে যাও, অর্থাৎ একটা কপি তোমরা পেয়ে যাও যে আবেদন করেছি তার প্রমাণ, তো সেটা রেখে দেবে। কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু লাগছে না, অর্থাৎ কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না। তারপর দেখো যে লিস্ট অফ ডকুমেন্টস রিকোয়ার, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগছে, সিগনেচার লাগছে, 10th এবং 12th সার্টিফিকেট লাগছে, গ্রাজুয়েশন সার্টিফিকেট থাকলে সেটা লাগছে, সুপারভাইজার পোস্টের জন্য গ্রাজুয়েশন মাস্ট, কাস্ট সার্টিফিকেট লাগছে, এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট, অথবা তোমরা 10-এর যে অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট যদি লাগে তাহলে সেটাই হবে, এবং এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি কেউ প্রমোশন হতে চাইছে তাদের জন্য এক্সপেরিয়েন্স সার্টিফিকেট কিন্তু লাগছে। এবার দেখো আমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে, 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে পারে। তাই প্রত্যেককে বলবো যারা এখনও প্রিপারেশন শুরু করেনি তারা অবশ্যই আমাদের যে আইসিডিএস এর নতুন ব্যাচটি শুরু হচ্ছে সেই ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, কারণ আইসিডিএসে ম্যাথ তোমাদের কাছে একটু জটিল লাগতে পারে, কিন্তু আমরা হাতে ধরে তোমাদেরকে ম্যাথ শেখাই। দ্বিতীয়ত তোমাদের দেখবে জিকে, অর্থাৎ জেনারেল নলেজ থেকে অনেক প্রশ্ন এসে থাকে যেগুলো তোমরা জানো না যে কী আসতে পারে না আসতে পারে, এবং এখানে কম্পিটিশন খুব হাই থাকবে, বুঝতেই পারছো। এবং তার সাথে ইংলিশে অনেকে দুর্বল রয়েছে, তো সেগুলো আমরা বেসিক্স থেকে কোর্স করাচ্ছি। তো এই কোর্স ফিস খুব কম, একদম ন্যূনতম কোর্সে, যাতে বাড়িতে থাকা সমস্ত মেয়েরা এই পড়াশোনাটার সুযোগ পায়, তার জন্য আমরা কোর্স ফিস রেখেছি মাত্র 599 টাকা। তোমরা যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো, অথবা হোয়াটসঅ্যাপ করে এই যে এই কোচিংয়ের ব্যাপারে খোঁজ নিতে পারো। এবং যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করতে পারো। ফেসবুক প্রোফাইলের লিঙ্ক নিচের ডেসক্রিপশনে বক্সে দেওয়া থাকবে, এবং তোমরা সমস্ত ডিটেলসে জানলে আমি বলো পড়াশোনা শুরু করে দাও, কারণ হাতের সময় কিন্তু খুবই কম। যখন রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়ে যাবে, অর্থাৎ যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তখন তোমাদের হাতের সময় যদি কম থাকে তখন আর প্রিপারেশন নেওয়া হয়ে উঠবে না। তো এখন থেকে প্রত্যেকে প্রিপারেশন শুরু করে দাও। আমরা তোমাদের পাশে রয়েছি, সাথে রয়েছি, এবং তোমাদেরকে সর্বদা প্রতিটা সময় আমরা সাহায্য করে যাব। চলো গুড বাই, প্রত্যেকে ভালো থেকো। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে, এবং অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নিচের ডেসক্রিপশন বক্স থেকে আমাদের গ্রুপে যদি পারো তো জয়েন করে যাও।